নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজ অনেক কিছু ঘটনাই ঘটেছে। সোনাম ওয়াংচুককে জোর জবরদস্তি তুলে নিয়ে যাওয়া হয়েছে, অনশন ভাঙানোর চেষ্টা করেছে, দিল্লি পুলিশ হাসপাতালে ভর্তি করে দিয়েছে, জোর জবরদস্তি, সাত সকালে কাণ্ড ঘটছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে পার্টি অফিস সেটা গুড়িয়ে দেওয়া হয়েছে, ডায়মন্ড হারবার মডেল একেবারে মানে ভেঙে চুড়ে বুলডোজার চালিয়ে শেষ করে দেওয়া হয়েছে। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুটছেন যে যদি বিজেপি আবার ক্ষমতায় হারায়, তৃণমূল যদি আবার ক্ষমতায় আসে, মানে তারা যদি ক্ষমতায় আসে, একটাও বিজেপির পার্টি অফিস থাকবে না। চ্যালেঞ্জ ছুড়েছেন যে দলীয় কোন্দলে জর্জরিত তৃণমূল কংগ্রেস, সেই ভালো বা ঋত তৃণমূলের উদ্দেশ্য তার চ্যালেঞ্জ যে যদি তাদের মধ্যে কেউ ফিরে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে আসেন, 24 ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ করবেন তার পদ থেকে। এবং তিনি এতটাই কনফিডেন্ট, তিনি বলছেন কেউ কেউ ফিরে আসবেন না। 29 आसन पार्टी जीता तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है। तो अगर किसी को मेरे से दिक्कत है मैं तो चुनौती देता हूँ भाई। 60 एमएलए है, कुछ लोग हैं 20 एमपी के, मैं आपको चुनौती देता हूँ, आप लौट के आओ ममता बनर्जी के पास। 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा ओपन चैलेंज दे रहा हूँ, आप लौट के आओ 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूँ। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो और कम करता हूँ। आप यही कह रहे हो ना, आप यही कह रहे हो अभिषेक बनर्जी छोड़ देगा, हम सब आ जाएंगे। आप आ जाओ, 3 बजे आ जाओ, मैं 4 बजे छोड़ देता हूँ। कमेंट करके আপনার না আমি সেটাই বলছি, যাদের সমস্যা রয়েছে যারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পড়াশোনার জন্য কমিশন উপাধ্যায় দায়ী হবে, 26-এ যে তৃণমূল কংগ্রেস নতুন আসন পেয়েছে আর তো আমার যদি ডিসপ্লেটা আমার হয় তাহলে এটা সময় নেই তো আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করবো যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, তবে আসুন, আজকে চলে আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিচ্ছি, কেউ আসবে না। হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, এটিও ধরবে না, সিবিআইও ধরবে। যাদের বিরুদ্ধে গুলি হয়ে অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে দিত, না হলে পালিশ ছাটা দিত। কিন্তু আমার বিষয় আজকে সে সমস্ত নয়, আজকে একটু অন্যরকম বিষয় ভেবেছি। দেখুন, এই তৃণমূলের ডামাডোলে তৃণমূল কংগ্রেস এখন নানান ভাগে বিভক্ত। এক কালীঘাট তৃণমূল, 2 ঋত তৃণমূল, মানে ঋতব্রতপন্থী তৃণমূল, যেখানে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান বা সব হাতই চলে গেছে। আর আরেকটা হয়ে গিয়েছে এনসিপিআই সাংসদরা, লোকসভার সাংসদরা, তারা এই এনসিপিআই দলে আশ্রয় নিয়েছেন, যারা এনডিএ কে সমর্থন করবেন। শোনা যাচ্ছে তারা নাকি বিজেপিতেও মিশে যেতে পারেন। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল নিয়ে, তার দলের সিম্বল নিয়ে, তার ছবি নিয়ে লড়াই করে জিতে সাংসদ হয়েছেন, তারা কি আদৌ জনসমর্থন কি তাদের সঙ্গে এখনো রয়েছে, অটুট রয়েছে, নাকি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে বলিয়ান হয়ে সংসদে গিয়েছেন? যদিও তাদের এক একজনের আবভাব এমন যে তারা ছিলেন বলেই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, বা তারা জিতেছেন বলেই তৃণমূল কংগ্রেস সাংসদ পেয়েছে, বা তারা, অর্থাৎ এখানে তারাই গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো একটা ফ্যাক্টর মেনেও মানছেন না, বাট তারাও কম গুরুত্বপূর্ণ নন। তো এখন তারা যদি জনসমর্থন নিতে যায় কি হবে? দেখুন, আবু তাহেরের মতন কেউ কেউ একটু আশঙ্কায় রয়েছেন, কিংবা ওই কোচবিহারের যিনি সাংসদ তিনিও কিছুটা সংশয়ে রয়েছেন, এলাকায় যাচ্ছেন না। কিন্তু এক সাংসদ, তিনি তো রীতিমতো জনসম্পর্ক অভিযান ডেকে বিপাকে পড়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জনসম্পর্ক অভিযানের ডাক দিয়েছেন প্রতি রবিবার বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। আমি কথা বলছি কাকলি ঘোষ দস্তিদারের কথা। কাকলি ঘোষ দস্তিদার, যিনি তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক ছিলেন সংসদে, তাকে সরিয়ে দেওয়াতেই তিনি বেঁকে বসেন, দলই ছেড়ে দেন, দল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েন। তো কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন জনসংযোগী গণতন্ত্রের মূল ভিত্তি। সোশ্যাল মিডিয়াতে তিনি একটা পোস্ট দিয়েছেন,
সেটা আপনাদের সামনে আমি কেন এটা করছি, তুলে ধরছি কেন, তার কারণ এই কাকলি ঘোষ দস্তিদারদের জনভিত্তিটা ঠিক কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লে হতে পারে, সেটা এই সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরে তার কমেন্টগুলো দেখলে বোঝা যায়। এই কমেন্টগুলো দেখলে বোঝা যায় যে কাকলি ঘোষ দস্তিদাররা যদি এলাকায় যান তাহলে কি হতে পারে তাদের সঙ্গে। আমি আপনাদের পুরোটাই একটু পড়ে পড়ে শোনাবো, আপনারা দেখতেও পাবেন। জনসংযোগী গণতন্ত্রের মূল ভিত্তি। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের সমস্যা, অভিযোগ, মতামত ও পরামর্শ শুনতে শুরু করছি জনসংযোগ অভিযান, প্রতি রবিবার বিকেল 3টে থেকে 5টা, আমার নিজস্ব বাসভবন মধ্যমগ্রাম। বারাসাত লোকসভা কেন্দ্রের সকল নাগরিক ও তৃণমূল স্তরের দলীয় কর্মীদের আন্তরিক আমন্ত্রণ। খুব চালাকি করে তৃণমূল বিষয়টা রাখা হয়েছে। আপনাদের কথা শুনে সমস্যার সমাধানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করাই আমার অঙ্গীকার। আসুন মানুষের পাশে থেকে একসঙ্গে গড়ে তুলি আরো উন্নত শক্তিশালী বারাসাত। ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ, বারাসাত লোকসভা কেন্দ্র, চিফ হুইপ, এনসিপিআই সংসদীয় দল, লোকসভা। এইবার আসা যাক তার কমেন্ট সেকশনে। তিনি 4007টি ওই লাইক টাইপের জিনিস পেয়েছেন, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে, এই আমি একটা ভুল করে লাইক দিয়ে দিলাম, যাই হোক, সেখানেও দেখা যাচ্ছে লাভ পেয়েছেন 27টা। 4800কে তিনি ওই লাইক ইমোজি হানাতানা পেয়েছেন, তার মধ্যে 27টা লাভ, 193টা লাইক, আর 4500কে হচ্ছে হাহাহা এই ইমোজি তিনি পেয়েছেন। প্রচুর ইমোজি তার এই হা 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 ভরে গেছে আর কি, বুঝতে পারছেন। 4800 কে যে মানুষের তারা রিয়াকশন দিয়েছেন, তার মধ্যে 27টা মাত্র লাভ, 193টা হচ্ছে লাইক, 4500কে মানে 4500 হচ্ছে ওই হা 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 লাভ মানে রিয়াক্ট আর কি, ইমোজি। এবার আসা যাক কিছু কমেন্ট আপনাদের সামনে আমি পড়ে শোনাই। আমি কে কমেন্ট করেছে তার নামটা বলছি না, আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন, নামটা বলছি না। আপনি তো নিজের দলের সাথে গদ্দারি করলেন, যদি পেশেন্টের সাথে গদ্দারি করেন পেশেন্টের সঙ্গে হবে, যাই হোক, এর দায় কে নেবে? কেউ লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ডিম খাবার প্রোগ্রাম, লাভারিজ দল তার লাভারিজ এমপি, আসো আসো ডিমটি প্রস্তুত, হাহা রিয়াক্ট। এক দলের ভোটে জিতে আর এক দলের সাথে সেটিং করে অন্য দলের নাম লিখিয়ে এনডিএ কে সমর্থন, স্ট্রঙ্গার টুমরো। এই বেইমান ঠাকুমা কি বলছে মন দিয়ে শোনো, মোস্ট করাপ্টেড ওম্যান পার্সোনালিটি ইন ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিজ, শেম অন ইউ। ডিম থেরাপি হবে তো? এই যেরকমই কবে বন্ধ হবে? এআই, আচ্ছা বুঝতে পারলাম না, ভাগ পাগলি বলে সম্বোধন করেছেন, আমি এটার সাথে সহমত নই, যাই হোক। অমলেট খাবেন নাকি হাফ বয়েলড? কেউ ঠাকুমা বলবে না। আচ্ছা, একজন একটু বড় পোস্ট করেছে, সবিনয়ে আপনাকে জানাতে চাই আপনার রাজনৈতিক ক্যারিয়ার খতম, বিজেপি আপনাকে ব্যবহার করেছে কিন্তু আপনাকে কখনোই তাদের দলে প্রার্থী করবে না। দিদির নামে যতই বদনাম দুর্নাম থাকুক না কেন, এখনো পর্যন্ত একটা বৃহৎ অংশের জনগণ দিদির নামেই ভোট দিয়ে এসেছে আপনাকে। আপনার নিজস্ব কোনো ক্যারিশমা নেই, তাই ওসব জনসংযোগ করে কোনো লাভ হবে না। পাবলিককে বোকা ভাববেন না, সেটা মূর্খামি হয়ে যাবে। আগামী দিনে এক্স এমপি হিসেবে পেনশনটা ঠিক ঠিক পান কিনা সেটা দেখুন। দিদি আপনি এনসিপিআই থেকে দাঁড়ান বারাসাতে, আপনার জনপ্রিয়তা একেবারে মহাকাশ থেকে ভূগর্ভস্থ পর্যন্ত আপনি জিতবেন। আচ্ছা, আরেকজন বলছেন আপনি এত জনপ্রিয় এমপি, তাহলে ভয় কিসে? রাজ্যসভার মতো করুন, নিজেকে ইস্তফা দিয়ে জিতে আসুন। এলাকাতে একদিন আসুন, যাদের ভোটে এমপি হলেন তাদের সঙ্গে একটু দেখা করুন। চিফ হুইপ, এনসিপিআই পার্টি ইন লোকসভা। কমেন্টগুলো দেখে আপনার কি মনে হয় লজ্জাবোধ থাকলে এরকম পোস্ট করবেন না। রাজ্যে তথা দেশের একমাত্র জননেত্রী, যার ডাকে কয়েক কোটি মানুষ রাস্তায় নেমে আসেন, সর্বকালের সেরা সাংসদ, আগামী লোকসভা ভোটে এনসিপিআই তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, দুর্নীতির বিরুদ্ধে একমাত্র আপোষহীন জননেত্রী, কটাক্ষ করে লেখা। লজ্জা লাগে না তৃণমূলের প্রতীক নিয়ে জিতে আজ এনসিপিআই? ম্যাডাম আপনি আপনার নির্বাচনী এলাকায়, আমি কিন্তু পরপর পড়ে যাচ্ছি, কোনো এমন নয় বাছাই করে ওগুলোই পড়ছি। এলাকায় আসুন, আমি আপনাকে ভোট দিয়েছি, এনসিপিআই কি জিনিস তা জানি না,
চিনিও না, আমি আপনার কাছে আমার ভোটের জবাব চাইবো, ডিম গিফট দেব আপনাকে। ম্যাডাম আপনার ওখানে এনসিপিআই গ্রাসরুট পার্টি ওয়ার্কার অনেক আছে তাই না? খুব ভালো, খুব ভালো। জয় এনসিপিআই মাই কি জয়, জয় এনসিপিআই মাই কি জয়। কাকলি ঘোষ দস্তিদার দি, একটা ব্যাপার মনে রাখবেন, মমতা ব্যানার্জি যদি আবারও ফিরে আসে তখন কিন্তু মমতা ব্যানার্জিকে আবারও আঁকড়ে ধরবেন। আশা করছি এ ব্যাপারে নিরাশ করবেন না। 141টা রিয়াক্টের মধ্যে 122টা হা হা হা, এটা যখন উনি মনে হয় কমেন্ট করেছিলেন 4 ঘন্টা আগে। কেউ লিখছে আপনি এবার বিজেপির হয়ে তোলাবাজি করুন। কাকিমা বয়স হচ্ছে, রাজনীতিটা ছেড়ে দাও এবার। মানুষের কাছে না গিয়ে ফেসবুকের মাধ্যমে ঘুরে দাঁড়াবেন ভাবছেন? নেতাদের উচিত মানুষের কাছে গিয়ে তাদের অভিযোগের কথা শোনা। আমার কাছে পারফেক্ট খবর আছে, উনি বারাসত কেন্দ্রে আর ওনার ছেলে বসিরহাট কেন্দ্রে দাঁড়াবে। ভোটের আগে জনসংযোগ, ভোটের পরে দল সংযোগ, আর এখন আবার জনসংযোগ। রাজনীতির চক্রটা সত্যিই দারুণ। এই প্রথম দেখলাম হাসির রিয়াক্ট সর্বোচ্চ প্রায় 4000। আরো আরো অজস্র কমেন্ট রয়েছে যেগুলো কিন্তু ম্যাক্সিমামই কাকলি ঘোষ দস্তিদারকে খিল্লি করা, প্রায় 1300টা কমেন্ট। আমি এগুলো কেন পড়লাম এই কারণেই যে বা যারা ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে বেরিয়ে গিয়ে তারা বিরাট বড় সাংসদ বিধায়ক হয়েছেন, আসলে তারা কেউই কিছু নন। সেটা তারা বুঝতে পারছেন না, তার কারণ হচ্ছে তাদের মাথার উপরে ভারতীয় জনতা পার্টির হাত রয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির যেটা তৃণমূল অভিযোগ করে, মানে মমতাপন্থী বা কালীঘাট পন্থী তৃণমূল, মমতাপন্থী কালীঘাট তৃণমূল, তারা এটা বারবার অভিযোগ করছেন যে ভয় দেখিয়ে ইডি সিবিআই করে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার শুনছি এরা নাকি আবার ওই 21শে জুলাই পালন করবে দিল্লির বুকে, এমন কিছু প্ল্যানিং সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি করেছে। মানে শহীদদেরও এভাবে যে এরা খিল্লি পর্যায়ে নিয়ে যাবেন কেউ ভাবতে পারে না। তো বুঝতে পারছেন যে এই কাকলি ঘোষ দস্তিদাররা যদি সমাজ মাধ্যমে এই খিল্লির শিকার হন, এলাকায় গেলে তাদের ডাকে কতজন লোক হাজির হবে? 500 হবে তো? আমার যথেষ্ট আশঙ্কা রয়েছে। কারণ এদের যা প্রতিপত্তি সমস্ত কিছুই হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ এখানে আছে নিশ্চয়ই। তিনি যদি সময় থাকতে এই নেতা নেত্রীদের কন্ট্রোল করতে পারতেন, এত এত করে এক একজনকে না দিয়ে দিতেন, এক একজন দপ্তর সামলেছেন, একটা দুটো তিনটে চারটে করে। ফিরহাদ হাকিমের কথা ভাবুন, মেয়র প্লাস পুরো নগর উন্নয়ন মন্ত্রী, কখনো তিনি আবাসন মন্ত্রীও ছিলেন। অরূপ বিশ্বাস আবাসন মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, ক্রীড়া দপ্তরের মন্ত্রী, যুব কল্যাণ মন্ত্রী এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী। একের পর এক দপ্তরে এই কয়েকজনকে দিয়ে গিয়েছেন তার ঘনিষ্ঠ ভেবে। আজকে কি করলেন? তার নিজস্ব ভাই বলে পরিচিত, তার ভাই এরা, তারা ছেড়ে চলে যাচ্ছেন। 21শে জুলাইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃস্ব করে দিয়েছেন কার্যত এরা, আর এর জন্য দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এটাও ঠিক, এই নেতা নেত্রীরা এলাকায় গেলে যে কি রিয়াক্ট পাবেন, হ্যাঁ এখন হয়তো কেউ কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন কেউ কেউ হয়তো ডিম তাদের দিকে ছুটছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত সরে গেলে কিছু নয়, কিন্তু এই নেতা নেত্রীদের দিকে ডিম ছোড়া তো দূর, ডিম ছুটতে গেলেও লোকে ভাববে যে 8টা টাকা নষ্ট করব, কেউ যাবেই না। আর সেটা এই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বোঝা যাচ্ছে। আমি তো বলবো সমস্ত যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে গিয়েছেন তারা প্রত্যেকেই এ ধরনের পোস্ট দিয়ে একবার নিজেদের যাচাই করে নিন, বা এলাকায় যান, মানুষের সাথে কথা বলুন, দেখুন মানুষ আপনাদের কতটা পাত্তা দিচ্ছে। বারুইপুরের কাণ্ডে সেখানে গিয়েও কিন্তু কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষরা বিক্ষোভের মুখে পড়েছিলেন, বেইমান শুনেছেন। কত এনারা আসলে আমার যেটা মনে হয় যে একটু জল মাপার চেষ্টা করছেন যে আদৌ এলাকায় লোকজন কি তাদেরকে ক্ষমা করবে, সেটা দেখে নেওয়ার চেষ্টা করছেন। আর সেটা যে খুব ভালো নয়, তাদের জন্য যে খুব ভালো কিছু অপেক্ষা করছে না, আই হোপ কি তারা বুঝতে পারছে। যাই হোক, বুঝতে পারলেই ভালো। তবে দেখা যাক এভাবে একটা বিরোধী দলকে ভেঙে তছনছ করে দিয়েও কি রাজ্যের ক্ষমতায় কত বছর বিজেপি আসীন থাকতে পারে। বামেদের বা তৃণমূলের যে সময়সীমা সেটাকে কি পেরিয়ে যেতে পারবে? যদিও ইট ইজ টু আর্লি টু সে, বাট বিরোধী দলকে যেভাবে ভাঙচুর করা হচ্ছে, যেভাবে বিরোধী দলের প্রতি আক্রমণ একের পর এক নেমে এসেছে, আমার মনে হয় না কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা ঘটে। আর এনাদের যে কি পরিস্থিতি হবে সেটা কিছুটা আজ আপনারা পেয়েছেন।
আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর এই ভিডিওটা কেমন লাগলো, একটু অন্য টাইপের ভিডিও করার চেষ্টা করলাম, কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।